5ই আগস্টের পরে আপনারা জানেন 105টি মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে। ওলি আল্লাহর মাজারে ভাঙচুর, ওলি আল্লাহর মাজারের ভিতরে কোরআন শরীফের ভিতরে আগুন। আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নাজিল হবে, গজব নাজিল হবে, গজব নাজিল হবে। বাংলাদেশের কিন্তু মানুষ শান্তিতে নাই। এই দেশটারে কেউ সারপোকা বানাবার চেষ্টা করেন না। এই ছবিবাদের দেশ, শাহজালালের দেশ নিয়ে কেউ ছিনিবিনি খেলেন না। জাল হাদিস দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। তো এই হাদিস দ্বারা এই কারবালার সাথে যারা ষড়যন্ত্র ছিল, এই হোসাইন হাসাইনকে যারা কারবালায় শহীদ করেছে, সেই মূল হাদিস দ্বারার কথাগুলা আজকে আমাদের মাঝখানে আলেম সমাজ এই আলোচনাগুলো করে না। মিথ্যা হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। আমি আজকে আমার মুরব্বী যারা আছেন, সুবি নূরে আলম বাবাজি, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক, আসাদুল্লাহ মাওলানা সাহেব, আরো আছেন আমাদের টুঙ্গি থেকে মুকসিদুর রহমান বাবুশা, আমাদের শফিকুল ইসলাম দাদাভাই, সালাম দাদাভাই, সবার প্রতি ভালোবাসা রাখি। এই বাংলাদেশ শাহজালালের দেশ, এইটা শাহপরানের দেশ। 5ই আগস্টের পরে আপনারা জানেন 105টি মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে। ওলি আল্লাহর মাজারে ভাঙচুর, ওলি আল্লাহর মাজারের ভিতরে কোরআন শরীফের ভিতরে আগুন, ওলি আল্লাহর মাজারে পাশে মসজিদ পাঞ্জেখানা, মসজিদের ভিতরে আগুন। 50 বছর আর 100 বছর না, পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে দয়াল নবীর পরে, বাংলাদেশের কিন্তু মানুষ শান্তিতে নাই। এই রাষ্ট্র কিভাবে ভালো থাকবে, এই রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে, সেই চিন্তাধারা করে দেশকে ইসলামের পথে আগে নিয়ে যায়। ইসলামের নামে কেউ কোনোদিন ছিনিবিনি খেলেন না। ইসলাম শান্তি, ইসলাম কাউরে মারামারি শিখায় না, ইসলাম কাউরে আঘাত করে না, ইসলাম কাউরে রক্তপাত করে না। মিথ্যা ভুল ব্যাখ্যা দিয়ে কেউ ইসলাম প্রচার করার চেষ্টা করে না। আর বিশেষ করে ডাক্তার ইউনূস সাহেব বাবাজি, আপনি নোবেল পাওয়া একটা, আন্তর্জাতিকভাবে একটা নোবেল পাওয়া মানুষ, আপনার কথার ভিতরে জানি আদর্শ থাকে। সুফিবাদের পক্ষে কথা বলবেন, ওলি আল্লাহর পক্ষে কথা বলবেন। এই বাংলাদেশে 80% ভোট হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেন, ঠিক কিনা? তাও চিল্লাচিল্লি করে কোনো মার্কেট পাওয়া যাবে না। আমরা বাংলাদেশে দেখেছি পুলিশ বাহিনীর উপরে আক্রমণ, থানায় অস্ত্র লুটপাট, সেনাবাহিনীর উপরে আক্রমণ। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। যেখানে পুলিশ নিরাপত্তা দেবে, সেখানে পুলিশ আপনারা চল নিয়ে যান। এই পুলিশের প্রতি আত্মসম্মান না আনলে, সেনাবাহিনীর প্রতি আত্মসম্মান না আনলে, এই রাষ্ট্র জীবনে শান্তিতে থাকবে না। এই দেশটারে কেউ সারপোকা বানাবার চেষ্টা করেন না। এই ছবিবাদের দেশ, শাহজালালের দেশ নিয়ে কেউ ছিনিবিনি খেলেন না। এই দেশে যতই আরাম করেন আর এসির ভিতরে থাকেন, দুর্নীতি করে কিন্তু কেউ পার পাবেন না। সুফিবাদের উপরে যেভাবে আক্রমণ করছেন, এভাবে পাকিস্তানের যুদ্ধের সময় আক্রমণ করে নাই। এত বাংলাদেশের পুলিশ যদি এইভাবে না থাকে দেশে, সারা বাংলাদেশের পুলিশ যদি নিরাপত্তা না দেয়, সেনাবাহিনী নিরাপত্তা না দিলে চুরি ডাকাতি লুটপাট তুলছে হইতে থাকবে। সেনাবাহিনীর প্রতি, পুলিশের বাহিনীর প্রতি আত্মবিশ্বাস, ভালোবাসা আমাদের আনা লাগবে। আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিছু হইলে সাংবাদিকের হুমকি দেয়। এই বেটা, সাংবাদিক সঠিক জিনিসটা প্রচার করে, সাংবাদিকের যদি খেপাও, সাংবাদিকের যদি খেতাও, অতি পতন কিন্তু তোমাদের একবারে পতন হবে। ধন্যবাদ। তোমাদের আল্লাহর তরফ থেকে যারা মাজার ভাঙছে, ওলি আল্লাহর উপরে আক্রমণ করছে, পুলিশের উপরে আক্রমণ করছে, সেনাবাহিনীর উপরে আক্রমণ করছে, আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নাজিল হবে, গজব নাজিল হবে, গজব নাজিল হবে।